জ্বর হলে ব্যথা খুবই কমন একটা সমস্যা, কিন্তু ইদানিং জ্বরের পরও আমাদের অনেকের ব্যথা থাকতেছে। সাধারণত ব্যথা হওয়ার কারণ হচ্ছে আমাদের শরীরে কিন্তু ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণের জন্যই কিন্তু আমাদের এই জ্বরটা হয়। ফলে আমাদের শরীরে কিছু রাসায়নিক উপাদান যে নিঃসরণ করে এই ব্যাকটেরিয়া ভাইরাসগুলোকে প্রতিহত করার জন্য, যেটা আসলে আমাদের ইমিউন সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে। ফলে আমাদের শরীরে একটা ইনফ্লামেশন পদাও হয়, যার জন্য আসলে আমাদের ব্যথা হয়ে থাকে এবং জ্বরের পরেই ব্যথা থাকে। সেকেন্ড কারণ, জ্বর হলে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বাইর হয়ে যায় এবং প্রস্রাবের সাথে প্রস্রাব বাইরে, এতে করে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি এবং ইলেকট্রোলাইট যে বের হয়ে যায়। শরীর থেকে এসব মিনারেল উপাদানগুলা, খনিজ উপাদানগুলা বের হয়ে যাওয়ার কারণে আমাদের মাংসপেশিতে টান পড়ে, যার জন্য আমাদের শরীরে ব্যথা এবং জ্বরের পরও পায়ের দিকে আমাদের ব্যথা থাকে। থার্ড হচ্ছে, জ্বর হলে আমাদের অনেক সময় কাঁপুন দিকে জ্বর আসে, অর্থাৎ কন্ট্রাকশন হয়। কন্ট্রাকশনের সময় মাসুলে অতিরিক্ত একটা চাপ পড়ে, যার পরেও কিন্তু আমাদের শরীরে পরবর্তীতে ব্যথা হয়ে থাকে। এগুলো হচ্ছে কমন। এছাড়া আমাদের ডেঙ্গু, চিকুনগুনিয়া, ইনফ্লুয়েঞ্জা, এগুলোর পর আমাদের শরীর কিন্তু লং টার্ম একটা উইকনেস থাকে, যার জন্য আমাদের লং টার্ম ধরে একটা ব্যথা থাকে। সো জ্বর হলে জ্বর পরবর্তী প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং টক জাতীয়, বিশেষ করে হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে।